রাত তখন অনেক গভীর, চারপাশে নিস্তব্ধতা। একটা ছোট ঘরের কোণে বসে কাইয়ুম ছাদের দিকে তাকিয়েছিল। তার চোখে ঘুম নেই, শুধু একটাই প্রশ্ন ঘুরছে বারবার, আমি কি কখনো এই অবস্থা থেকে বের হতে পারব? পকেট প্রায় খালি, স্বপ্নগুলো যেন ধুলো জমে গেছে। হয়তো তুমিও এই অনুভূতিটা চেনো, হয়তো তুমিও জীবনের এই মোড়ে দাঁড়িয়ে আছো। কিন্তু আজকের গল্পটা হাল ছেড়ে দেওয়ার নয়, এটা ফিরে দাঁড়ানোর গল্প। কাইয়ুম একটা ছোট চাকরি করত। মাসের শুরুতে বেতন হাতে পেত, আর মাস শেষ হওয়ার আগেই সব শেষ। প্রতিদিন একই চক্র, আয়, খরচ, আবার শূন্য। একদিন তার মা বললেন, বাবা, তুই এত পরিশ্রম করিস, তবুও কেন কিছু জমাতে পারছিস না? কাইয়ুম উত্তর দিতে পারেনি, কারণ সে নিজেও জানত না সমস্যাটা কোথায়। সে ভাবত আরও বেশি টাকা আয় করতে পারলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন গড়াতে গড়াতে সে বুঝতে শুরু করল, সমস্যা শুধু আয় না, সমস্যা তামস্যা তার অভ্যাসে। এক রাতে কাইয়ুম একটা সিদ্ধান্ত নিল। সে নিজেকে বলল, আমি যদি আজ পরিবর্তন না করি, তাহলে আগামী 10 বছরেও কিছু বদলাবে না। সেই দিন থেকেই তার জীবনের মোড় ঘুরতে শুরু করল। কাইয়ুম আগেও পরিশ্রম করত, কিন্তু এবার সে পরিশ্রমের সাথে যুক্ত করল শৃঙ্খলা। বেতন হাতে পাওয়ার সাথে সাথে সে প্রথমেই নিজের জন্য 15% টাকা আলাদা করে রাখত। না, এটা খরচের টাকা না, এটা তার ভবিষ্যতের টাকা। প্রথম মাসে খুব কষ্ট হয়েছিল। মাঝে মাঝে মনে হতো, এই টাকা না রাখলে এখন একটু ভালোভাবে চলতে পারতাম। কিন্তু সে থামেনি। ধীরে ধীরে একটা অদ্ভুত জিনিস ঘটল। তার হাতে টাকা জমতে শুরু করল। সে বুঝল, ধনী হওয়া শুরু হয় টাকা আয় দিয়ে না, শুরু হয় টাকা ধরে রাখার ক্ষমতা দিয়ে। নতুন আয়ের দরজা খোলা। কাইয়ুম এবার ভাবল, একটা আয়ের উপর ভরসা করা মানে এক পায়ে দাঁড়িয়ে থাকা। তাই সে নিজের দক্ষতার দিকে তাকাল। সে ভালো ভিডিও এডিট করতে পারত। ছোট করে শুরু করল, অনলাইনে কাজ খোঁজা শুরু করল। প্রথমে কাজ পেল না, অনেক রিজেকশন, কিন্তু সে হাল ছাড়েনি। একদিন ছোট একটা কাজ পেল, মাত্র $5। কিন্তু ওই $5 তার আত্মবিশ্বাস বদলে দিল। ধীরে ধীরে তার দ্বিতীয় আয়ের পথ তৈরি হল, তারপর তৃতীয়। ছোট ছোট চেষ্টাগুলো মিলেই তার জীবনে বড় পরিবর্তন আনতে শুরু করল। টাকাকে কাজ করানো। এবার কাইয়ুমের সামনে নতুন প্রশ্ন, এই জমা টাকা আমি কি করব? সে বুঝল, টাকা জমিয়ে রেখে লাভ নেই, টাকাকে কাজে লাগাতে হবে। সে ছোট করে বিনিয়োগ শুরু করল, প্রথমে নিরাপদ জায়গায়, তারপর ধীরে ধীরে শেখার মাধ্যমে আরও এগোল। সময় লাগল, কিন্তু একদিন সে দেখল সে ঘুমাচ্ছে আর তার টাকা কাজ করছে। এই অনুভূতিটা তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। গ্রোথ থেকে সাকসেস, পরিবর্তনের ফল। কয়েক বছর পর সেই কাইয়ুম, যে একসময় মাস শেষ হওয়ার আগেই নিঃস্ব হয়ে যেত, আজ তার একাধিক আয়ের উৎস। তার সঞ্চয় আছে, তার বিনিয়োগ আছে। সবচেয়ে বড় কথা, তার মধ্যে আর ভয় নেই, কারণ সে জানে সে নিজের জীবন নিজের হাতে নিয়েছে। লাইফ লেসন, শক্ত বার্তা। এই গল্পের আসল শিক্ষা খুবই সহজ। শুধু বেশি আয় করলেই ধনী হওয়া যায় না, সঞ্চয় না করলে টাকা টিকবে না, এক আয়ের উপর নির্ভর করলে জীবন ঝুঁকিপূর্ণ, আর বিনিয়োগ না করলে টাকা কখনো বড় হবে না। গরিব আর ধনীর মধ্যে পার্থক্য একটাই, গরিব মানুষ টাকার জন্য কাজ করে, আর ধনী মানুষ টাকাকে নিজের জন্য কাজ করায়। আজ তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো তা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো তুমি আজ থেকে কি সিদ্ধান্ত নিচ্ছ। তাই এখনই কমেন্টে লিখে দাও, আমি আজ থেকেই শুরু করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর সেই বন্ধুর সাথে শেয়ার করো যে এখনও লড়াই করছে, কারণ হয়তো কাইয়ুমের গল্পটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। এমন আরও বাস্তব জীবন বদলে দেওয়া গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরের গল্পে।